এটা প্রাইমারি গণিত লেভেলের একটা প্রশ্ন। সেলিম 10 টাকায় 3টি পেন্সিল কিনে 10 টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের ম্যাথ আসলে যে কিছু টাকায় কয়েকটা জিনিস কিনছে আবার কয়েকটা জিনিস বিক্রি করছে, এইটা অনেক সময় কঠিন লাগে। হ্যাঁ, এইটা করার সহজ উপায় হলো যে জিনিসটা কিনছে ওইটার একটার দাম কত, একটার ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য বের করলে একদম ইজি, খুব সহজে বের করা যাবে। তাহলে আমরা যে ক্রয় মূল্য চিন্তা করি, ক্রয় মূল্য 3টি পেন্সিলের দাম 10 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম কত হবে? 10/3 টাকা। বিক্রয় মূল্য যদি চিন্তা করি, দুইটি পেন্সিলের দাম 10 টাকা, সেম দামে কিনছে, সেম দামে বিক্রয় করছে। তাহলে একটি পেন্সিলের দাম 10/2 টাকা। তাহলে এটা হলো 3 টাকার কাছাকাছি, এটা হলো 5 টাকা, তার মানে লাভ হয়েছে। অতএব লাভ ইকুয়াল টু 10/2, 10/3। এখানে আমরা যদি 6 লসাগু নেই তাহলে কত হবে? 3 × 10 = 30 মাইনাস 20, 10/6 টাকা এটা লাভ হয়েছে। লাভ আমরা কিসের উপর হিসাব করব? লাভ অলওয়েজ হিসাব করব ক্রয় মূল্যের উপরে। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল এইটা, টাকায় লাভ ইকুয়াল টু 6-10 টাকা। 1 টাকায় লাভ ইকুয়াল টু, এটা উল্টে যাবে 3, নিচে আসবে 10। তাহলে 100 টাকায় লাভ মানে শতকরা লাভ মানে 100 টাকায় লাভ। তাহলে 10 × 3 × 100, 6 × 10, এখানে 10 কাটা, 3, 2, 2, 50 ইকুয়াল টু 50। অতএব লাভ ইকুয়াল টু শতকরা 50 টাকা। এটা হলো এটা রেজাল্ট। তো এই ধরনের অঙ্ক আসলে জাস্ট এখানে যে দামটা দেওয়া আছে এটার একক দামটা বের করে নিলে খুবই সহজে বের করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।